এবার ডাইরেক্ট খেলা হবে বন্ধুরা, প্রমাণ আমাদের কাছেও আছে। কারণ ওই মেয়েটি জিন্স প্যান্ট পরা মেয়েটি যদি উলঙ্গ হতে চায় তাহলে তো তাকে উলঙ্গ করতেই হবে, তাই না? এবার তাকে ডাইরেক্ট অন ক্যামেরাতে আনা হবে বন্ধুরা। চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, একতরফা হলে তো হবে না ব্যাপারটা, তাই না? সন্দীপের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমাদেরকে দিচ্ছে, তাহলে আমরাও তো ওই মেয়েটার বিরুদ্ধে সমস্ত প্রমাণ দিব, যেখানে তোমাদের কাছে পুরোটা পরিষ্কার হয়ে যাবে যে ওই মেয়েটা কতটা চরিত্রহীনা, কতটা নোংরা। বুঝতে পারলে? যেই মেয়ে তার বরকে ফাঁকি দিয়ে তার বাচ্চাকে ছেড়ে এসে জিন্স টপ পরে একটা পর পুরুষের সাথে, যেই পুরুষের অলরেডি সংসার আছে সেই পুরুষের সাথে সে যদি চুলকানি মেটাতে চায়, তাহলে ওই মেয়েটাকে তোমরা কি বলবে? সর্বপ্রথম বলতে হয় ওই মা হিসাবে কলঙ্ক, হ্যাঁ, ওই বউ হিসাবে কলঙ্ক, ওই কারো বৌমা হিসাবে কলঙ্ক। যার জন্যই তো মেয়েটি সবার আড়ালে লুকিয়ে সে একটা পর পুরুষের সাথে নিজের চুলকানি মেটাতে আসছে। সেই মেয়েটি জানে না যে সন্দীপের অলরেডি একটা সংসার আছে, সন্দীপ একটা বাচ্চার বাবা, সন্দীপ সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সন্দীপ ভিডিও করে। সন্দীপ ভিডিওতে এমন তো নয় যে সে লুকিয়েছে তার বাচ্চা নেই, সে লুকিয়েছে তার সাথে কি চলছে। সন্দীপ ভিডিওর মাধ্যমে সবটাই দেখাচ্ছে, সবটাই আমাদেরকে বোঝাচ্ছে। তাহলে মেয়েটি জানে না যে সন্দীপ কী পরিস্থিতির মধ্যে চলছে, কেন এমনি এমনি সন্দীপের সাথে হয়েছে। সন্দীপ কখনো সংসার ছেড়ে ওই মেয়েটির সাথে দেখা করতে যায়নি বন্ধুরা। সন্দীপের সাথে যেই সব কিছু হচ্ছে, মানে 8 থেকে 9 মাস অবধি সন্দীপ তার বউর থেকে দূরে আছে, তারা সেপারেশনে থাকছে। সন্দীপ যদি তার মাঝখানে যদি সে একটা বন্ধু বা তার জীবনে কেউ আসে, তাহলে সেখানে ভুল কি? ভুল কি? আর তোমরা সবাই জানো বন্ধুরা, যদি একটা ছেলেকে রীতিমতো খোঁচানো হয়, হ্যাঁ, বা তাকে সুযোগ দেওয়া হয়, তাহলে তো ছেলেটি তো কুকুরের জাত, তাই না? ছেলে তো কুকুরের জাত, ছেলে তো যাবেই। তাহলে মেয়েটি কি করেছে বন্ধুরা? মেয়েটি কি করেছে? হ্যাঁ, উলঙ্গ হতে চাইছো তো? সংসার ভালোবাসো না নিজের, এই যে চাইছো, হ্যাঁ, সন্দীপকে বদনাম করতে, সন্দীপকে বদনাম করতে চাইছো তো? রেডি হয়ে থেকো, তোমাকে উলঙ্গ করতে আমরা রেডি আছি, বুঝেছিস? কারণ তুমি যেইভাবে সন্দীপের নামে এই যে সমস্ত চ্যাটিংগুলো ডাইরেক্ট দালালের কাছে পাঠাচ্ছ, তোমরা কি ভাবছো? মানে তুমি দালাল গামলা এগুলো কি ভাবছো তোমরা? যে তোমরা শুধু চালাকি খেলে যাবে, আমরা বসে বসে দেখবো, তাই না? এই সমস্ত দালালের কাছে যেই যে প্রমাণ আছে বন্ধুরা, হ্যাঁ, সবটাই কিন্তু চ্যাটিং, ছবি, সব কিছু। আমার তো এখন পুরোটাই শিওর হচ্ছে যে আমি এটা তোমাদেরকে ড্যাম শিওর বলতে পারি, ওই মেয়েটাই কিন্তু সব কিছু পাঠাচ্ছে বন্ধুরা। না হলে ভাবো যে রেস্টুরেন্টের ভিতরে কেউ যদি কোনো কিছু খায় আর কেউ যদি তাদের উপর নজর রাখে, তাহলে কি সে বলতে পারবে তারা ভিতরে কি কি করছে? সে বাইরে থেকে দেখবে, এমন তো নয় যে সে সিআইডি থেকে এসছে, তারা বের হয়ে যাওয়ার পর তাদের কাছে আবার এসে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে তাদের সমস্ত কিছু জিজ্ঞেস করা হয়েছে বা সেখানে বলা হয়েছে যে এদের উপরে কড়া নজর রাখা হোক, এমন তো নয়। যেই মানুষটি তাদেরকে নিয়ে ইনকোয়ারি করেছে সেই মানুষটা তো একটা সাধারণ মানুষ, সে নাকি সার্ভে করছিল। এই প্রথম আমি জীবনে শুনলাম যে পরকীয়ার নাকি সার্ভে হয়। বাহ, দারুণ! একটা মানুষকে বদনাম করার জন্য, নিন্দা করার জন্য, তাকে সমাজে বা বলতে পারো সোশ্যাল মিডিয়াতে ডাউন করার জন্য কি করে তারা ইচ্ছাকৃতভাবে অ্যালিগেশনগুলো লাগাতে পারে বন্ধুরা। আজকে যেই দালাল এই রেকর্ডিংটা শুনিয়েছে, সন্দীপ টাইটেলে দিয়েছিল না, থাম্বনেলে, যে অনিশ্চয়তায় ভুগছি আমি। কেন? কারণ সন্দীপকে নাকি তার উকিলরা দিচ্ছে, মানে ধোঁকা দিচ্ছে। একটা মেয়ে, যেই মেয়েটা দেখো বারবার সন্দীপকে খোঁচাচ্ছে, তার কাছে আমার মনে হয় মেয়েটা না সন্দীপের কাছে শারীরিক চাহিদা মেটাতে এসেছিল বন্ধুরা। কারণ ওই যে মেয়েটির বোর, হ্যাঁ, বাইরে থাকে, কাজ করে। ভাবো, ওর বোর সংসারের দায়ে সে কাজে গেছে, ডিউটি করছে, চাকরি করছে, যা কিছু করুক, ইনকাম যে করছে সেটা কোথায় দিচ্ছে? নিজের বউ, নিজের বাচ্চা, নিজের সংসারে, তাই তো? কিন্তু মেয়েটা দেখো জিন্স টপ পরে নাকি সন্দীপের সাথে দেখা করতে এসছে, সেখানে সন্দীপ নাকি জিন্সের জন্য তার, হ্যাঁ, নিম্নাঙ্গে কিছু করতে পারেনি বন্ধুরা। দারুণ না? এই কথাগুলো কে বলেছে? বাইরের লোক কি জানতে পারবে এই কথাগুলো? এই কথাগুলো বাইরের লোক কি কেউ বলতে পারবে তাদের ভিতরে, বা কি কারণে সন্দীপ তাকে টাচ করতে পারেনি? তাহলে তো এখানে আরও বেশি প্রমাণ হচ্ছে যে সন্দীপ ইচ্ছাকৃতভাবে সে মেয়েটির গায়ে হাত দেয়নি। কেন? জিন্স পরে থাকলে নিচে হাত দেওয়া যাবে না? এটা কোনো কথা হলো? হ্যাঁ, বাহ 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 বাহ! ও মানে ফার্স্ট স্টেপ হয়ে গেল, সেকেন্ড স্টেপ হয়ে গেল, থার্ড স্টেপে গিয়ে সন্দীপ আটকে গেল। সন্দীপ মনে হয় সে জানেই না কিছু, তাই না? তাহলে তো এখানে সন্দীপের, ভাবো, সন্দীপের মধ্যেও মনে হয় উত্তেজিত ক্ষমতা আছে, যার জন্য সন্দীপ, হ্যাঁ, এইসব কিছু করতে পেরেছে। তাহলে গামলা কি করে বলে যে আমার বোর আমার শারীরিক খিদা মেটাতে পারেনি? কি করে বলে? না গামলা, গামলা
তুই অলরেডি সন্দীপকে ছাড়াও তুই একটা ছেলেকে নিয়ে থাকতে পারিস না, যার জন্য তোর একটা ছেলেতে পোষায়নি বলে 3-4টা ছেলে তোর জীবনে চাই, ঠিক আছে? যার জন্য তুই সন্দীপের নামে এই এলিগেশনটা দিয়েছিলি যে আমার বোর আমার শারীরিক খেদা মেটাতে পারে না। কি বন্ধুরা, তোমাদের মনে হচ্ছে না যে যেই মেয়েটি, যেই মহিলাটি এই যে সন্দীপকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, করছে অলরেডি, সে এক এক করে প্রমাণ ওই দালালের কাছে পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? কারণ তার মনের বাসনা সন্দীপ পূর্ণ করেনি বন্ধুরা। সন্দীপ তার মনের কথা শুনেনি। হ্যাঁ, কারণ দেখো ওই মেয়েটি সে যে মেয়েটি এসছে, দালালের মুখে শুনেছি যে মেয়েটি নাকি যে মানে সধবা, সে কিন্তু সিঁদুরও পরেনি, হাতে শাঁকা পোলা কিচ্ছু নেই। তাহলে মেয়েটি যখন এসছে নিশ্চয়ই কুমারী সেজে এসছে, আর একটু মানে বয়ফ্রেন্ড মানে সন্দীপের সাথে যদি পরকিয়া করে থাকে, আমি ধরে নিলাম পরকিয়া করছে, তাহলে সে প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছে একটু হ্যান্ডসাম বলছি, সরি, বিউটিফুল, হ্যাঁ, মানে সুন্দরীতে সেজে যেতেই হবে, তাই না? যাতে সন্দীপ ওর প্রতি একদম কি বলবো অ্যাট্রাকশন হয়। তো যার জন্য হ্যাঁ মেয়েটি সেজে গুজে এসছে, আর সেখানে আবার মেয়েটি বলছে যে আমি জিন্স পরে গেছিলাম তো বলে নাকি সন্দীপের অসুবিধা হয়েছে। কি অসুবিধা হয়েছিল রমণী? কি অসুবিধা হয়েছিল? উলঙ্গ হতে চাইছো? হ্যাঁ, সমস্ত প্রমাণ তোমার বরকে পাঠানো হবে, আর তোমার সংসার কি করে ভাঙতে হয় এবার তুমি দেখো, কারণ তুমি অন্য কারো সংসারে আগুন লাগাতে এসেছো। সন্দীপ তার বউর সাথে ডিটাচে আছে। সন্দীপ তার বউকে আর কোনোদিন গ্রহণ করবে না, কারণ সন্দীপের বউ পরকিয়া করেছে, হ্যাঁ, নোংরামি করেছে, বরের পাশে থেকে সেক্সুয়াল চ্যাটিং করেছে। তাহলে সন্দীপ যদি সেই বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, তাহলে তোমাকে কি করতে পারে ভাবতে পারছো? আমি তোমাদের কাছে একটা কথা বলি বন্ধুরা, এই যে মেয়েটি, ঠিক আছে, এই মেয়েটি সন্দীপের ভিউয়ার্স হতে পারে, সন্দীপের সাথে প্রথমত কথা বলেছে, তারপরে সন্দীপকে রীতিমতো খুঁচিয়েছে। আর একটা ছেলে, তোমরা সবাই জানো, সে যদি পরকিয়া করে থাকে, সন্দীপ কখনো সংসার ছেড়ে তার সাথে পরকিয়া করেনি। সন্দীপ যদি করে থাকে তার সাথে ভালোবাসার অভিনয় বা যা কিছু, তার গায়ে যদি হাত দিয়ে থাকে, আমি বলবো বেশ করেছে। মেয়েটি এসেছে, ইচ্ছাকৃতভাবে সুযোগ দিয়েছে, তার জন্য করেছে। হ্যাঁ, মেয়েটি সুযোগ দিয়েছে, তার জন্য সন্দীপ করেছে, কিন্তু সন্দীপ এতটাই ভদ্র যে তার জিন্স প্যান্ট খুলেনি। হ্যাঁ, যার জন্য মেয়েটির খুবই রাগ, যার জন্য মেয়েটি দেখো একদম বম ব্লাস্ট করেছে ডাইরেক্ট সমস্ত প্রমাণ, যে সন্দীপকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, যে সন্দীপকে সহ্য করতে পারে না, তাকে সমস্ত প্রমাণ এক এক করে পাঠাচ্ছে। আর দালাল আমাদের কাছে প্রমাণ দিচ্ছে। দালাল আজকে একটা প্রমাণ দিয়েছে, একটা রেকর্ডিং দিয়েছে। কি রেকর্ডিং দিয়েছে বন্ধুরা? সন্দীপ টাইটেল থাম্বনেলে দিয়েছিল অনিশ্চয়তায় ভুগছে। কেন ভুগছে? কারণ তার উকিল নাকি তাকে ধোকা দিয়েছে। বাহ বাহ বাবা, কি গল্প! একটা মেয়ে সন্দীপকে রীতিমতো কতটা খুঁচিয়েছে যে আমার সাথে দেখা করো, আমার সাথে রাত কাটাও, যার জন্য সন্দীপ তাকে বাধ্য হয়ে বলেছে যে আমি এখন অনেক টেনশনে আছি, আমার উকিলরা ধোকা দিচ্ছে, আমি চারিদিক থেকে কেসের মধ্যে জড়িয়ে আছি, জানি না এই প্রবলেম থেকে কবে বের হবো। আরে এখানে তো বোঝা যায় সন্দীপ ব্যাপারটাকে ইগনোর করার জন্য এই রকমের সমস্যা ওকে দেখিয়েছে রে দালাল। হ্যাঁ, এই কথাটা বলেছে সন্দীপ একটাই কারণ, যে মেয়েটাকে ইগনোর করতে চেয়েছে, কিন্তু মেয়েটা রীতিমতো সন্দীপকে খুঁচিয়েছে, সন্দীপকে রীতিমতো উস্কিয়েছে যে তুমি আসো আমার সাথে দেখা করো। যার জন্য সন্দীপ এই কথাগুলো বলে মেয়েটাকে জাস্ট একটা কারণ দেখিয়েছে। এখানে প্রমাণ হয় না যে সন্দীপের উকিল সন্দীপকে ধোকা দিচ্ছে না কি দিচ্ছে। যদি সে আরও অন্য জায়গায় এই কথাটা বলে থাকতো, তারপরে প্রমাণ। আর তুই একটা কথা বল, তুই যে এগুলো রেকর্ডিংগুলো শোনাচ্ছিস সবটাই কিন্তু মেয়েটার মানে এই সন্দীপের শোনাচ্ছিস, তাহলে মেয়েটার রেকর্ডিংটা শোনা, এর বিরুদ্ধে মেয়েটা কি বলেছে এটা শোনাবি না? আমরা শোনাবো, ওয়েট কর, সমস্ত প্রমাণ তোদের সামনে, মানে তোরা যারা লাফাচ্ছিস না সন্দীপের বিরুদ্ধে ভিডিও করে কথা বলে, এবার আমরা সমস্ত প্রমাণ নিয়ে আসবো তোদের। এই মেয়েটার সমস্ত পল খুলবো, মেয়েটাকে ডাইরেক্ট অন ক্যামেরাতে নিয়ে আসা হবে বন্ধুরা। আমি চাইছি, মনে প্রাণে চাইছি, মেয়েটার বর সমস্ত মেয়েটার এই কুৎসিত চেহারাটা দেখুক যে আমার বউ কতটা নোংরা, আমার আড়ালে আমার বউ কি করছে। ছি, তোমাদের মতো মেয়ে, তোমরা নাকি মা, হ্যাঁ, পৃথিবীতে মা এত ভ্যারাইটিজ বুঝতে পারিনি বন্ধুরা। ইউটিউবে না আসলে বুঝতে পারতাম না পৃথিবীতে এত মা ভ্যারাইটিজ। যেই মা তার শারীরিক চাহিদা পূরণের জন্য একটা সন্তানকে, হ্যাঁ, গামলা নিজের সন্তানকে ছেড়ে চলে যায়, তারপরে 9 মাস পর তার সন্তানের কথা মনে পড়ে, এত মনে পড়ে দরদ উতলে পড়ছে, আমি সন্তানকে আনবই। আর আরেক মা দেখো 1.5 বছরের বাচ্চাকে ছেড়ে সে জিন্স টপ পরে বরের আড়ালে সে দেখা করতে এসেছে। কার সাথে? একটা বিবাহিত পুরুষের সাথে, যেই পুরুষ অলরেডি একটা সংসার জীবনে ব্যতিব্যস্ত। বাহ,
গামলার সাথে এখনও সন্দীপের ডিভোর্স হয়নি, হ্যাঁ, তো এখানে বলাই যেতে পারে যে সন্দীপ এখনও মানে বিবাহিত ব্যাপারটা, ঠিক আছে। সন্দীপ যখন এই যে সোশ্যাল ইনফ্লুয়েন্সার সন্দীপ ভিডিওর মাধ্যমে সমস্ত ঘটনা তুলে ধরে, সেখানে সব কিছু জেনে কি করে মেয়েটা সন্দীপের কাছাকাছি আসতে পারে, কি করে সন্দীপের সাথে প্রেম খেলা খেলতে পারে, সন্দীপ নাকি ইউজ করে ফেলে দিতে চাইছিল। এইসব মেয়েকে না এগুলোই করতে হয়, যেই মেয়ে বোরকে ফাঁকি দিয়ে একটা পুরুষের সাথে নিজে চুলকানি মেটাতে চাই, সেই মেয়েগুলোকে এগুলোই করতে হয়। আর আমার তো মনে হয় এই সমস্ত প্রমাণ নিয়ে না মেয়েটার বোরের কাছে যাওয়া উচিত, মেয়েটার বোরকে মেয়েটার বাবা মাকে ডেকে এইসব বলা উচিত, দেখো তোমাদের মেয়ের এই কুৎসিত নোংরা রূপটা দেখো, ছি ছি, লজ্জা লাগা উচিত। হ্যাঁ, সন্দীপকে ডাউন করতে চাইছো, যার জন্য দালালের কাছে সমস্ত প্রমাণ পাঠাচ্ছ। তুমি জানো না দালালের কাছে পাঠালে তার যে বিরুদ্ধে মানে সন্দীপের পক্ষে যারা আছে তারাও তো কিছু করবে না, তারা হাতে মুড়ি মানে চাদর উড়ে আমরা বসে থাকবো, মুখ ঢেকে বসে থাকবো, তাই না? যে বাবারে বাবা সন্দীপকে সবাই বদনাম করছে, সন্দীপ তো ভুল না। সন্দীপ যদি প্রেম করে থাকে, পরকীয়া করে থাকে, সত্যি একটা মেয়ের সাথে দেখা করে থাকে, আমি বিশ্বাস করতে পারছি না বন্ধুরা, কারণ দুদিনে কখনো কারোর সাথে পরকীয়া প্রেম হয় না। প্রেম থাকলে তার সাথে কন্টিনিউয়াসলি দেখা হবে, কথা হবে, তার ভাবভঙ্গিতে বোঝা যায়, ঠিক আছে। দুদিনে কখনো প্রেম শুরু হয় না, দুদিনে কখনো প্রেম শেষও হয় না। তো যেখানে সন্দীপের কাছ থেকে আমরা এমন কোনো প্রমাণ দিতে পারিনি দালাল, যেখানে প্রমাণ হয় যে সন্দীপ সত্যিকারই মেয়েটার সাথে জড়িত। আর তারপরেও বলি যে মেয়েটা কতটা নোংরা, কতটা জঘন্য, যে শুধুমাত্র সন্দীপকে বদনাম করার জন্য এই সমস্ত একতরফা চ্যাটিংগুলো পাস করছে। দালাল, দম থাকলে মেয়েটার রেকর্ডিংগুলো শোনা, কারণ মেয়েটা তো তোকে ভিডিও করতে বলছে, তো মেয়েটার রেকর্ডিংগুলো শোনা, দেখি শুনি যে সন্দীপ যখন এই যে কথাগুলো বলেছে, একটা দাও না গো, একটা দাও না গো, তার বিরুদ্ধে মেয়েটা কি বলেছে, না দিব না, না দিব না, আমার বর আছে, এমনি বলেছে, না বলেছে নাও ধরো দিচ্ছি, কি ও একতরফা দোষ বলছিস, তাই না? সন্দীপের কোনো দোষ পাচ্ছিস না, যার জন্য সন্দীপকে বদনাম করার জন্য, অ্যালিগেশন দেওয়ার জন্য, সন্দীপকে সোশ্যাল মিডিয়াতে ডাউন করার জন্য তার বিরুদ্ধে এইসব নোংরা ফাঁদ পেতেছিস, তাই না? তো চল করতে থাক, কন্টিনিউয়াসলি করতে থাক। আরেকটা কথা বন্ধুরা, কৃষাণুকে নিয়ে এই দালাল কৃষাণুকে নিয়ে একটা মন্তব্য করেছে, মানে ওয়াইটিটা এখন কোর্টে পরিণত হয়েছে। বলছে দালাল যে কৃষাণু তো থাকবে গামলার কাছে 100% শিওর। কেন রে, কেন? ও মানে এই যে সন্দীপ যে একটা নালিটি কেস করেছে যেখানে গামলা নাকি বিয়ের আগে বিবাহিত, তাহলে সেটা কি প্রমাণ হয়ে গেছে দালাল? সেই কেসটার কি রেজাল্ট বেরিয়ে গেছে? রেজাল্ট বের হয়নি, তুই কি করে বললি? যদি গামলার সাথে সন্দীপের বিয়ে অবৈধ, তাহলে অবৈধ বিয়ের বাচ্চাটা যে অবৈধ, তাহলে বাচ্চাটা তো নিশ্চয়ই মা পাবে। সেটা পাবে কি পাবে না সেটা তো প্রমাণ হওয়ার পর তুই কি করে এই রেজাল্টটা দিতে পারলি? কি মালকিন সব পাস করে দিয়েছে, তাই না? মালকিন সব পাস করে দিয়েছে, যার জন্য কথা বানাচ্ছ আমাদের কাছে। ছি, অসভ্য বজ্জাত মেয়ে কোথাকার। আমি শুধু ভাবি এরা কতটা, এই বলছিল না কারো সংসার ভাগ আমি চাই না, কারো সংসার ভেঙে যাক আমি চাই না, চাই না। তো তুই যে চাস না কারো সংসার ভেঙে যাক, তুই এটা চাস না, তাহলে কি করে আজকে এই এই মানে কল রেকর্ডিংগুলো আমাদের কাছে প্রুফ হিসাবে দিচ্ছিস? বন্ধুরা তোমাদের মনে আছে, এই কিন্তু ওই যে মন্দিরার বয়ফ্রেন্ড রাহুল, এই দালাল কিন্তু রাহুলকে নিয়েও কিন্তু স্বপ্ন দেখেছিল। আর এই যে গামলার বয়ফ্রেন্ড ফকলাকে নিয়েও কিন্তু এই অনেক স্বপ্ন দেখেছে, যেখানে দেখেছে ফকলা আমার কাছে চলে এসেছে, হেনা তেনা। এই দালাল পরকীয়াকে সাপোর্ট করতে করতে তাদের যে বয়ফ্রেন্ডগুলো আছে তাদের টাচে যেতে চাই। হ্যাঁ, আর যখনই ব্যাপারটা একটু অন্য হয়ে যায় তখনই কিন্তু দালাল সেখান থেকে একটু সরে আসে, বাপরে একটু আলাদা টাইপের, আমার সাথেও থাকবে ওর সাথেও থাকবে, দূর হবে না। হ্যাঁ, কারণ তোমরা নিজে শুনেছিলে, এই নিজে একবার বলেছিল যে ফকলা কত বাজে, তার মুখের ভাষা খারাপ, হেনা তেনা, হঠাৎ করে আবার তার কাছে ভালো হয়ে গেল, কারণ কন্টেন্ট চাই তো, তাই না? কামলা দালাল, তুই সব ছেলেকে দেখলে নিজেকে ধরে রাখতে পারিস না, কিন্তু নিজের বরের দ্বারা তুই সন্তুষ্ট না, বুঝেছিস? এখানে এসেছিস সন্দীপকে বদনাম করতে। কল রেকর্ডিং এক এক করে মন্দিরের ব্যাপারে কল রেকর্ডিং সব দিচ্ছিল আর ফাঁস করছিল, প্রমাণ খেলা খেলছিল। এবার সন্দীপকে নিয়ে শুরু করেছে। বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করছে, কেউ সন্দীপকে ভুল বুঝবে না, যতদিন না সন্দীপের কাছে আমরা কোনো ঠোস প্রমাণ পাচ্ছি, বা যতদিন না আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি যে ঘটনাটা সত্য, মানে একদম প্রমাণ সাপেক্ষ। একতরফা বললে তো হবে না, শুধু সন্দীপকেই এরা বদনাম করে যাচ্ছে, যেখানে মেয়েটার কথা একবারও বলছে না। প্রথমে তো মেয়েটাই সন্দীপকে সুরসুরি দিয়েছিল, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট মেয়েটাই পাঠিয়েছিল, ফেসবুকে হাই হ্যালো মেয়েটাই প্রথমে পাঠিয়েছিল, তারপরে সন্দীপের দিক থেকে গেছিলো। একটা ভিউয়ার যদি কন্টিনিউয়াসলি একজনকে হাই হ্যালো বলে, তাহলে সেখানে তো তুমি ব্যাক দিবেই, তাই না? আর মেয়েটা যদি
আরও তোমাকে সুরসুরি দেয় গভীরভাবে, তাহলে তো একটা ছেলে সেই সুরসুরিতে উস্কাবেই, তাই না? সেটাই হয়েছে বন্ধুরা। কিন্তু সন্দীপ দেখো এতটাও নিচে নামেনি, যার জন্য মেয়েটার রাগ যে আমার জিন্স প্যান্ট খুলে আমার চাহিদা পূর্ণ করে নি। তোমার চাহিদা এবার ইউটিউব ওয়াইটিতে পূর্ণ হবে, বুঝেছো? মানে তোমার ন্যাংটো হওয়ার খুব ইচ্ছা, এবার ন্যাংটোই করবো তোমাকে। চলো দেখো বন্ধুরা, সামনে দেখো এই যে সব কিছুর ভান্ডা ফাঁস হবে। কারণ তোমাদেরকে বলি, কলকাতাতে কিন্তু মেয়েটার বাড়ি, আর কলকাতাতে কিন্তু অরিন্দমদার বাড়ি আছে। অরিন্দমদা ব্যাপারটাকে পুরো সার্চ করছে, মানে সার্চ বলতে পুরো ইনকোয়ারি করছে, মেয়েটার বাড়ি কি, মেয়েটার বরের নাম কি, হেনা তেনা সব কিছু। তারপরে সমস্ত কিছু বরের কাছে যাবে। আর এটাও হতে পারে যে মেয়েটাকে অন ক্যামেরাও আনা হবে বন্ধুরা। আমি চাই মেয়েটা অন ক্যামেরা আসুক, ভাইরাল হোক না। সন্দীপ ভাইরাল হচ্ছে, সন্দীপকে প্রেম করেছে বলে কথা। গামলা সন্দীপকে বিয়ে করে একটা বিশাল বড় বরদান পেয়েছে, ফেস ভ্যালু, তাই না? যে ফেসটাকে বিক্রি করে করে নোংরামি করছে আর টাকা ইনকাম করছে। আর এই মেয়েটা সন্দীপকে প্রেম করেছে, তাহলে মেয়েটারও ফেসটা ভাইরাল হোক না, পরবর্তীতে এও নাই চ্যানেল খুলে নেবে। চলো, সন্দীপকে প্রেম করেছে, এটাই তো বিশাল লাভ, তাই না রে? চল রেডি থাক, ওয়েট অ্যান্ড ওয়াচ। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে প্লিজ বন্ধুরা পাশে থেকো। চলো, সন্দীপের পাশে সবাই থেকো। টাটা।